কষ্ট পাবেন কি আনন্দিত হবেন আমি এটা দেখে আলোচনা করি না। গত কয়েক জুমা আগে আমি বলেছি না, আমি আমার বিরুদ্ধে ওয়াজ করেছিলাম, মনে আছে আপনাদের? আচ্ছা, বিভিন্ন দরবার, মাজার, বাউল ফাউলদের আস্তানা, দরবার কেন্দ্রিক মাদকের সয়লাভ ঘটতেছে ব্যাপক হারে। কিভাবে? আপনাকে আমার কথা বুঝতে হবে, যদি না বোঝেন তাহলে বলবেন যে হুজুর তো সর্বনাশ করে দিছে। ভারত বাংলাদেশে বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অসংখ্য লালন বাউল ফকিরদের, ফাউলদের আস্তানা গড়ে উঠেছে না? এই সকল আস্তানায় বাস্তানাগুলি মাদকের স্বর্গরাজ্য। এই সকল আউল ফাউল বাউল লালনরা মাদক সেবন করে, আর মাদক সেবন করে নাকি গুরুর আরাধনা করে। নাউজুবিল্লাহ ভাই যে বলবেন, গুরুর আরাধনা করে। আর বলে এই যে বিভিন্ন মাজারগুলিকে আর বিভিন্ন দরবারগুলিকে, আস্তানাগুলিকে কেন্দ্র করে দেখেন নাচ গানের আসর বসে, বসে না? নাচ গানের আসর বসে, জুয়ার আসর বসে, বসে না? জুয়ার আসর বসে, যেখানে মাদক আপনি দেখেন এই সমাজে দোকানের সামনে বসে কেউ কি গাঁজা সেবন করতে পারবে? একেবারে ফাক্কা গাঁজা সেবন করেন না আর কি। সে গাঁজা সেবন করবে কিভাবে? গোপনে। কিন্তু এই আস্তানা দরবারগুলিতে মাদক সেবন চলে খোলামেলা, ওপেন ওপেন। মনে হচ্ছে এটা মাদকের স্বর্গরাজ্য, মাদকের অভয়ারণ্য মনে হচ্ছে। এই তাদের মাধ্যমে এই সেখান থেকে তারা বের হয়ে পাড়া মহল্লা গ্রাম লোকালয়ে মাদকের সয়লাভ করছে, বিশেষভাবে গাঁজা ইয়াবা। বর্তমানে এইসব আস্তানায় মানুষ যায় মাদক সেবন করার জন্য। মাদক সেবন নিষিদ্ধ করলে এই সকল আস্তানা, এই সকল দরবারে 20 জন লোকও যাবে না, বিশ্বাস করেন। কিছুদিন আগে দেখলেন না লালনের দরবারের প্রধান, সে কি বলছে দেখলেন আপনারা মিডিয়ায়? মানুষ এটা হাসাহাসি করলো। মাদক লালনের দরবারের প্রধান বলতেছে লালনের দরবার যদি এখানে মাদক সেবন বন্ধ করা হয় 30 জন লোকও যাবে না। কথা তো বাস্তব। আমরা বুঝেছি এই সকল আস্তানায় লালন আউল ফাউল বাউলদের দরবারে মানুষ যায় মাদক সেবন করার জন্য। আবার অনেক আস্তানায় এই সমস্ত আউল ফাউল বাউলদেরকে দেখি তাদেরকে সিজদা করা হয়। কিছুদিন আগে এক বদমাইশের গ্রেফতার করছে, দেখছেন আপনারা? সে আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে, কোরআন নিয়ে কটূক্তি করেছিল। কি নাম জানি তার? নাম রাখছে কত সুন্দর, আবুল সরকার। কাজটা কি করছে দেখছেন আপনারা? কোরআন নিয়ে অপব্যাখ্যা, আল্লাহকে নিয়ে অপব্যাখ্যা। আল্লাহ কি বলছে, আল্লাহর কথা আগামাতা কি বলে হোকা কিছুই বোঝে না, নাউজুবিল্লাহ। আবার এই সমস্ত লোকদেরকে ধর্মগুরু মানা হয়। ছি 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 ছি, মানুষের বিবেক বুদ্ধি কথায় নেমেছে। আল্লাহ 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 আল্লাহ। এই সকল আউল ফাউল বাউলরা, লালন ফকিররা গাঁজা সেবন করে, মাদক সেবন করে, নাচ গানের তালে তালে আল্লাহ এবং রসুল নবীকে নিয়ে, কোরআন হাদিস নিয়ে কটু মন্তব্য, উল্টা সিধা কথাবার্তা বলা শুরু করে। আবার ধর্মের নামে গড়ে উঠেছে বাংলাদেশের আনাচে কোনাচে, ভারত বাংলাদেশ পাকিস্তানের আনাচে কানাচে ধর্মের নাম দিয়ে অসংখ্য মাজার গড়ে উঠেছে। আমি হক্কানি আউলিয়াদের ব্যাপারে কিছু বলতেছি না, তারা ভালো, কিন্তু ধর্মের নাম দিয়ে কতগুলি মাজার গড়ে উঠেছে। ধর্মের নামে সেখানে সব চলে ধর্মহীন কর্মকাণ্ড। যেখানে ইসলাম নাচ গান হারাম করেছে না? ইসলামিকে নাচ গান জায়েজ। এখন বাংলাদেশের অনেকগুলি মাজার গড়ে উঠেছে, নাচ গান হয় কিনা? হয় না? আমার নিজের গ্রামের পাশে একটা গ্রাম আছে সাকরাপুর, রাত্রিবেলা এক একদিন বাড়ি থেকে কল দেয়, এদের যন্ত্রণায় ঘুমাইতে পারে না, সারাটা রাত এদের নাচ গান চলে। এরপরে এই সকল মাজারকে কেন্দ্র করে জুয়া খেলা চলে, হারাম কর্মকাণ্ড চলতেছে, যেখানে ইসলাম এই সকল বস্তুকে নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন, শয়তানের বস্তু বলেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা মায়েদা আয়াত নং 90, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক স্বরসমূহ, মানে আমরা যেটা লটারি বলি, কি বলি আমরা?
লটারি, এই ভাগ্য নির্ধারক স্বরসমূহ শয়তানের অপবিত্র কর্ম। এখন দেখেন বাংলাদেশের প্রায় এই বিভিন্ন মাজারের নাম দিয়ে প্রায় মাজারে মদের আসর ওপেনলি বসে, জুয়ার আসর ওপেনলি বসে। আপনারা আমাকে বুঝাইয়েন, আমি দেখেছি, আমার নিজের দেখার কথা। আমার সামনে পারলে কেউ একটা যুক্তি দিয়ে খণ্ডন করেন। ওপেনলি মদের আসর বসে, জুয়ার আসর বসে। প্রতিমা, প্রতিমা বলতে কি বুঝি আমরা? প্রতিমা মানে হচ্ছে একটা মূর্তি নয়, মানুষের আকৃতি কোনো মূর্তি হলে সেটা প্রতিমা নয়। আপনি একটা খাম্বাকে যদি পূজা করেন সেটাই মূর্তি, সেটাই প্রতিমা। এই কবরটাকে সেজদা করা হচ্ছে, কবর কেন্দ্রিক সেজদা করা হচ্ছে, কবরকে সেজদা করা হয়, সেটাই হচ্ছে প্রতিমা। এই মাজার কেন্দ্রিক সবগুলোই হচ্ছে। এরপরে মাজার কেন্দ্রিক লটারির আসর বসে, বসে না? এই একটা মাজার কেন্দ্রিক সবগুলি পাপ হচ্ছে। আল্লাহ তাআলা বলতেছেন ফাজতানিবুহু, তোমরা এই সকল থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা কল্যাণ প্রাপ্ত হও, সফল হতে পারো। আজকে দেখেন এই যে ধর্মকে তারা পাগল মনে করে, পাগল, ধর্মকে পাগল মনে করে। নয়তো 3 মাস গোসল না করা, চুলদাড়ি না কাটা একটা লোক চুলদাড়িতে জট লাগায়, নগ্ন অর্ধনগ্ন অবস্থায় গাঁজা খেয়ে শুয়ে আছে, তারে বলে ধর্মগুরু। ছি 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 ছি, মানুষের বিবেক বুদ্ধি কথায় তারা আবার বাবাও ডাকে। জ্ঞান বুদ্ধি কতটুকু নিচে নামলে আমরা এমনটা করতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই জন্য এত কষ্ট করে ইসলাম প্রচার করে দিয়ে গেছেন? আহা, দিন কি এভাবে এসেছে? যদি এভাবে গাঁজা খাই শুই থেকে আল্লাহকে গুরুর আরাধনা করা যাইতো, তো সাহাবীরা সমানে মদ খাই নবীর আরাধনা করত। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও বড় গুরু, বড় ওস্তাদ, বড় শিক্ষক আর কি হতে পারে বলেন? যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনানে ইবনে মাজার হাদিস, নেশাকারীর সালাত দোয়া 40 দিন কবুল হয় না। কতদিন? অপবিত্র। নেশা খাই, নগ্ন অবস্থায় শুয়ে আছে, চুল জট বানায়, দাড়ি জট বানায়, তারে বলে বাবা। ছি 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 ছি, তার পূজা করে, তারা সিজদা করে। আর আল্লাহ বলতেছেন এগুলো হচ্ছে সবগুলাই শয়তানের অপবিত্র কর্ম। এই শয়তানের অপবিত্র কর্ম করে আর এরা ধর্মের লেভেল লাগাতে চায়। আমরা মনে হয় যেন সেই আবু জাহেলের যুগে ফিরে গেছি, আবু জাহেলের যুগে ফিরে গেছি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার কেন্দ্রিক সকল ইবাদত বন্ধ করে দিয়েছেন, জিয়ারত ছাড়া। কবর কেন্দ্রিক কোনো ইবাদত করা যাবে না, শুধু একটাই চলবে, সেটা কি? জিয়ারত। আপনারা আরব বিশ্বে ঘুরে এসেছেন যারা, তারা দেখেছেন শুধু জিয়ারত হবে, কবর কেন্দ্রিক কোনো ইবাদত হবে না। কবর কেন্দ্রিক মসজিদ বানানো নিষিদ্ধ, জায়েজ নয়। যদি জায়েজ হতো বলেন তো রাসূলের সাহাবীর সংখ্যা কত? বিভিন্ন দেশে সাহাবীরা গেছে না? এই সাহাবীদের কবরকে কেন্দ্র করে আস্তানা গড়ে উঠতো না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে কেন্দ্র করে কি কি মানে করা যায় তো চিন্তা করে দেখেন তো কি হচ্ছে? কিছুই তো হচ্ছে না, কিছুই তো হচ্ছে না। যারা উমরায় গেছেন, হজে গেছেন, দেখেছেন রাসূলের মাকবারার দিকে, রওজার দিকে হাত উঠে দাঁড়ানো যায় না। পুলিশ বলে ইয়া হাজিবে দাঁড়াত, ইয়া হাজিবে দাঁড়াত। তুমি কি এখানে কার কাছে চাচ্ছ? তুমি আল্লাহর কাছে চাইবা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কাছে চাইছেন? তো নবী যেহেতু আল্লাহর কাছে চাইছেন, আমাদেরকে নবী শিখিয়ে দিয়েছেন আল্লাহর কাছে চাও। এই কারণে নয়। মালিক কে? নবীর মালিক কে? আমার মালিক কে? আদমের মালিক কে? সবার মালিক যদি আল্লাহ হয়, তাহলে আল্লাহর কাছে চাও। এখানে চাই লাভ হবে না, কে দিবে তোমাকে? আল্লাহ নবী এই জন্য দোয়া করে গিয়েছেন। সুনানে আবু দাউদের হাদিস, হযরতে আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান, হে আল্লাহ আমার কবরকে মূর্তিতে পরিণত করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ আমার কবরকে মূর্তিতে পরিণত করো না। ইউবাদু, যার ইবাদত করা হবে, ইবাদত করা হবে, আমার মূর্তিতে পরিণত করো না। এরপরে বলতেছেন, ইশতাদ্দা গদাবুল্লাহি আলা কওমিন, নিশ্চয়ই আল্লাহ ওই জাতির উপরে, ওই সম্প্রদায়ের উপরে গজব বর্ষিত করেন, লানত বর্ষিত করেন, ইত্তাখাযু কুবুরান আমবিয়াইহিম মাসাজিদা, যারা তাদের নবীদের কবরগুলিকে মসজিদে অথবা ইবাদতখানায় পরিণত করে। যারা তাদের নবীদের কবরকে মসজিদ বা ইবাদতখানায় পরিণত করে, আল্লাহ তাদের উপরে গজব বর্ষিত করেন। নাউজুবিল্লাহ। একটা সময় মানুষ কবর কেন্দ্রিক ইবাদত করবে, আস্তানা গড়ে তুলবে, আল্লাহ তাআলা সেটা জানে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইছে কিনা?
জানানোর ফলশ্রুতিতেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন একটা সময় এরকম বদকার লোকদের উৎপত্তি হতে পারে। আর আপনি দেখেন শিরকের উৎপত্তি হয়েছে এই কবর আর নেককার লোকদেরকে কেন্দ্র করে। পৃথিবীর সর্বপ্রথম শিরিক ইতিহাস কি বলে? নূহ আলাইহিস সালামের কওম থেকে শুরু হয়েছে। কখন? ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াবুক, নসর। মূর্তি পূজায় শিরকের উৎপত্তি তাদেরকে কেন্দ্র করে শুরু হয়েছিল। এই 5 জন লোক ছিল নেককার লোক, কিন্তু তাদের মৃত্যুর পরে তাদের কবরকে কেন্দ্র করে, তাদের বসার আসনকে কেন্দ্র করে পূজা শুরু হয়। এগুলোকে কেন্দ্র করে প্রথমে কি শুরু হয়? উরুস মেলা শুরু হয়। আর এই উরুস মেলা থেকে একটা সময় চলে যায় কোথায়? এই উরুস মেলা একটা সময় চলে যায় নাচ গানে। নাচ গানের পাশাপাশি সেখানে জুয়ার আসর বসে, মদের আসর বসে, ইসলামে যা যা হারাম কাজ সবগুলাই বসে, আবার সবগুলাতে ধর্মের লেবেল লাগায়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জাতিকে হেফাজত করুক, সকলে বলে আমিন।